বয়কট বয়কট বয়কট। দুনিয়া জুড়ে বয়কট শব্দটি হর হামেশাই লক্ষ্য করা যায়। কখনো সিনেমা, কখনো পণ্য কিংবা ব্যক্তি আমাদের মন মতো না হলেই আমরা বলে থাকি বয়কট। কিন্তু এই বয়কট শব্দটি কোথা থেকে আসলো? আপনার কখনো কি জানতে ইচ্ছা হয় নাই? বয়কট শব্দটি অভিধানভুক্ত হওয়ার পেছনে এক ইংরেজ ভদ্রলোকের নাম রয়েছে, যার পুরো নাম চার্লস কানিংহাম বয়কট। আয়ারল্যান্ডের বর্গাচাষী সহ স্থানীয় লোকজন তাকে একঘরে করে দেয় তার কীর্তিকলাপের জন্য। 1880 সালের কথা। তখন বয়কট ভদ্রলোক খাজনা আদায়ের দায়িত্ব ছিল, জমিদারের নায়েবের মতো। সে বছর ফসলের ফলন কম হয়, চাষিরা ক্ষতির আশঙ্কা করে। সেই আশঙ্কাকে আমলে নিয়ে রাষ্ট্রপক্ষ 10% খাজনা মওকুফ করে, কিন্তু চাষিদের দাবি ছিল 25% খাজনা মওকুফের। সেই দাবিকে অগ্রাহ্য করা হয়। আরও এক ধাপ এগিয়ে ভদ্রলোক বয়কট কিছু বর্গা চাষিদের উচ্ছেদের চেষ্টা করে, ফলে স্থানীয় লোকজন খেপে যায়। চাষিদের রাজনৈতিক নেতার আদেশ ছিল, কেউ যদি তোমাদের উচ্ছেদের বা মালিক পক্ষ যদি তোমাদের উচ্ছেদের হুমকি দেয়, তাহলে তার বিরুদ্ধে অহিংস্রভাবে তাকে এড়িয়ে চলার পরামর্শ দেয়। ঠিক একই পরামর্শ বর্গা চাষিরা বয়কটের বিরুদ্ধে বাস্তবায়ন করে। ফলে ভদ্রলোক বয়কটের গৃহকর্মী থেকে শুরু করে দিনমজুর কাজ বর্জন করে। একটা সময় দেখা যায় ডাকঘরের পিয়ন পর্যন্ত চিঠি প্রেরণ বন্ধ করেছে। ফলে বয়কট পড়ে যায় মহাবিপদে। ভদ্রলোক বয়কট বাইরে থেকে মানুষ এনে চাষ করার চেষ্টা করলেও সেটিতে ব্যর্থ হয় তিনি। ফলে আস্তে আস্তে ভদ্রলোক বয়কট ক্ষতির দিকে যায়। এর মাধ্যমে আমরা বয়কট শব্দটি অভিধানভুক্ত হওয়ার মাধ্যমে আমরা পেয়েছি। আরও বিস্তারিত বয়কটের জীবন কাহিনী এবং বিস্তারিত জানতে চাইলে দ্য হিস্টোরি অফ আয়ারল্যান্ড fact.com ভিজিট করতে পারেন। ধন্যবাদ। বয়কট বয়কট বয়কট। দুনিয়া জুড়ে বয়কট শব্দটি হর হামেশাই লক্ষ্য করা যায়। কখনো সিনেমা, কখনো পণ্য কিংবা ব্যক্তি আমাদের মন মতো না হলেই আমরা বলে থাকি বয়কট। কিন্তু এই বয়কট শব্দটি কোথা থেকে আসলো? আপনার কখনো কি জানতে ইচ্ছা হয় নাই? বয়কট শব্দটি অভিধানভুক্ত হওয়ার পেছনে এক ইংরেজ ভদ্রলোকের নাম রয়েছে, যার পুরো নাম চার্লস কানিংহাম বয়কট। আয়ারল্যান্ডের বর্গাচাষী সহ স্থানীয় লোকজন তাকে একঘরে করে দেয় তার কীর্তিকলাপের জন্য। 1880 সালের কথা। তখন বয়কট ভদ্রলোক খাজনা আদায়ের দায়িত্ব ছিল, জমিদারের নায়েবের মতো। সে বছর ফসলের ফলন কম হয়, চাষিরা ক্ষতির আশঙ্কা করে। সেই আশঙ্কাকে আমলে নিয়ে রাষ্ট্রপক্ষ 10% খাজনা মওকুফ করে, কিন্তু চাষিদের দাবি ছিল 25% খাজনা মওকুফের। সেই দাবিকে অগ্রাহ্য করা হয়। আরও এক ধাপ এগিয়ে ভদ্রলোক বয়কট কিছু বর্গা চাষিদের উচ্ছেদের চেষ্টা করে, ফলে স্থানীয় লোকজন খেপে যায়। চাষিদের রাজনৈতিক নেতার আদেশ ছিল, কেউ যদি তোমাদের উচ্ছেদের বা মালিক পক্ষ যদি তোমাদের উচ্ছেদের হুমকি দেয়, তাহলে তার বিরুদ্ধে অহিংস্রভাবে তাকে এড়িয়ে চলার পরামর্শ দেয়। ঠিক একই পরামর্শ বর্গা চাষিরা বয়কটের বিরুদ্ধে বাস্তবায়ন করে। ফলে ভদ্রলোক বয়কটের গৃহকর্মী থেকে শুরু করে দিনমজুর কাজ বর্জন করে। একটা সময় দেখা যায় ডাকঘরের পিয়ন পর্যন্ত চিঠি প্রেরণ বন্ধ করেছে। ফলে বয়কট পড়ে যায় মহাবিপদে। ভদ্রলোক বয়কট বাইরে থেকে মানুষ এনে চাষ করার চেষ্টা করলেও সেটিতে ব্যর্থ হয় তিনি।